আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অস্ত্র, পারমাণবিক শক্তি, প্রতিরক্ষা চুক্তি, আগ্রাসন, বিধ্বংসী সন্ত্রাসবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ, এই সকল কারণে বর্তমান সময়ে এসে পাকিস্তান ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে। পাকিস্তানের অর্থনীতি বলে কিছু নেই। এক সময় 2023 সালে পাকিস্তান যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল, অর্থাৎ তাদের বিদেশ থেকে আমদানি করার আর কোনো সুযোগ ছিল না। IMF-এর সাথে যোগাযোগ করেও তারা যখন কোনো ব্যবস্থা করতে পারছিল না, ঠিক তখন সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে নেওয়া $2 বিলিয়ন মেয়াদ আরও বাড়িয়ে দিয়ে তাদের সেখান থেকে তুলে নিয়ে আসার জন্য সাহায্য করেছিল সংযুক্ত আরব আমিরাত আরও $1 বিলিয়ন দিয়ে, অর্থাৎ টোটাল $3 বিলিয়ন সাহায্য সহযোগিতা দিয়েছিল। এখন এই সংযুক্ত আরব আমিরাত তার শেষ হওয়া থেকে বাঁচানোর জন্য এত বড় সাহায্য করেছিল। সেই সংযুক্ত আরব আমিরাতের সাথে বর্তমান সময়ে ভারতের সবচেয়ে ভালো সম্পর্ক। এমন কোনো চুক্তি নেই যে চুক্তি সংযুক্ত আরব আমিরাতের সাথে ভারত করে ফেলেনি। তেল, গ্যাস থেকে ব্যবসা বাণিজ্য, অন্যান্য সেক্টর, আদান প্রদান সর্বত্রই। আর এই পাকিস্তান ভারতের সাথে লাগালাগির কারণে এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিযোগী দেশ সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তির যেই শুরু করেছে, সেই তার বিপদ ঘরের মধ্যে ঢুকে পড়েছে। খবরটা হলো, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ UAE পাকিস্তানকে ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে তাদের নেওয়া বকেয়া ঋণ খুব অল্প সময়ের মধ্যেই পরিশোধ করতে হবে। শুধু তাই নয়, এই ঋণের উপর 6.5% সুদের হারও ধার্য করা হয়েছে। আগে যেখানে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা বলে সহজে শর্ত আর্থিক সাহায্যে মিলত, এখন সেই সম্পর্কের জায়গায় এসেছে কঠোর অর্থনৈতিক বাস্তবতা। আপনারা হয়তো মনে করতে পারেন, কিছুদিন আগে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেছিল। ইসলামাবাদ এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন সামরিক ও বাণিজ্যিক সম্পদে বিনিয়োগের আলোচনা চলছিল। এমনও ভাবনা ছিল ঋণকে সরাসরি নগদে ফেরত না দিয়ে পাকিস্তানের কিছু গুরুত্বপূর্ণ সম্পদ বিনিয়োগের মাধ্যমে সেটিকে অ্যাসেট কনভার্সন করা যেতে পারে, অর্থাৎ টাকা ফেরত না দিলে সম্পদের মালিকানা বদলে যাবে। কিন্তু হঠাৎ করে সেই পথ বন্ধ হয়ে গেছে। এখন পরিষ্কার ভাষায় বলা হয়েছে, ঋণ শোধ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে। ঘটনার মোড় ঘুরে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আবুধাবি গিয়ে অনুরোধ করেন এই ঋণ পরিশোধের সময়সীমা অন্তত ন্যূনতম 3 বছর বাড়ানো হোক, কিন্তু MBZ নাকি সরাসরি জানিয়ে দিল এত দীর্ঘ সময় দেওয়া সম্ভব নয়। পরে অনেক অনুরোধের পর মাত্র 2 মাস সময় বাড়ানো হয়, কিন্তু সঙ্গে যুক্ত করা হয় 6.5% সুদের শর্ত। পাকিস্তানের পক্ষ থেকে বন্ধুসুলভ সুদের কথা বলা হলেও UAE জানিয়ে দেয় এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু পাকিস্তানের মিডিয়া এটা এমনভাবে দেখানোর চেষ্টা করছে যে $2 বিলিয়ন ঋণ 2 মাসের জন্য রোল ওভার করা হয়েছে। শিরোনাম দেখে গর্ভবতী পাকিস্তানবাসী, সাধারণ জনগণ মানুষকে শিরোনাম দেখে স্বস্তি পেলেও ভেতরের সত্যগুলো অনেক কঠিন। কিন্তু 2 মাস পরে সুদসহ পুরো টাকা ফেরত দিতে হবে, তাও সুদসহ। পাকিস্তান এমন অর্থনৈতিক চাপে আছে, 2 মাসের মধ্যে এই ঋণ শোধ করা অত্যন্ত কঠিন। বৈদেশিক রিজার্ভ কমে গেছে, রপ্তানি বাড়ছে না, ঋণের বোঝা ক্রমশ বাড়ছে।
পাকিস্তান এর এই বিপদ আসার মূল কারণ হলো পাকিস্তান সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে চেয়েছে, আর সেটির বাড়ি দিয়ে দিল সংযুক্ত আরব আমিরাত। কেননা মধ্যপ্রাচ্যের শক্তির প্রতিযোগিতা রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যে। ইসলামাবাদ বিমানবন্দর অধিগ্রহণ করতে চেয়েছিল সংযুক্ত আরব আমিরাত, খুব আগ্রহ দেখিয়েছিল, কিন্তু বর্তমানে সেই চুক্তি থেকে সংযুক্ত আরব আমিরাত সরে গিয়েছে, তারা এই প্রকল্পে ইন্টারেস্টেড নয়। এ হলো বাস্তবতা। এদিকে দেখেন সংযুক্ত আরব আমিরাতের সাথে ভারতের একটা ব্যাপক সুসম্পর্ক তৈরি হয়েছে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের সহযোগিতায় তারা দুদেশ একে অপরের দিকে অগ্রসর হয়েছে। আর দক্ষিণ এশিয়ায় অর্থাৎ এশিয়ার দক্ষিণে ভারতের সাথে পাকিস্তানের একটা প্রতিযোগিতা রয়েছে, যদিও পাকিস্তান কোনো প্রতিযোগিতায় কোনো জায়গায় কোথাও কোনোভাবে ভারতের সাথে পেরে ওঠে না, সেটা সামরিক হোক, সেটা বাণিজ্যিক হোক, সেটা সাংস্কৃতিক হোক, সেটা ক্রীড়া অঙ্গনে হোক, তাদের সর্বত্রই ভরাডুবি। এরপরেও দেখেন ভরাডুবি বলে যে কিছু করতে পারবে না, তাকে হেলাই ফেলে ফেলে রাখতে হবে, এরকম কিন্তু ভারত নয়। কারণ ভারত জানে যে ওই সবল দিতে পিছপা হবে না, যে কোনো সময় সুযোগ পাইলে ও যদি কোনো কিছু না করতে পারে তাও ঘোলাইব। এই জন্য তার মেরুদণ্ড সোজা করে যাতে আর দাঁড়াইতে না পারে, আর শত্রু তার নাম একেবারে ভুলাই দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাত, এদিক থেকে ভারত তো সব দিক থেকে তারে খাইয়া দিছে, পুরোপুরি একেবারে খেয়ে ফেলেছে। এদিক থেকে আপনার দেখেন বাংলাদেশের সাথে একটা পাকিস্তানের একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল, যদিও 5ই আগস্ট 2024 পরে সেই সুসম্পর্কের ইতিহাস বা সেই সুসম্পর্কের জায়গাটা আবার খারাপ জায়গায় চলে দেওয়ার পজিশনও বাংলাদেশে তৈরি হয়েছে। নির্বাচিত সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সরকার, এবং ক্ষমতা গ্রহণের পরপরই ভারতকে নিয়ে যে আভাস সরকারের পক্ষ অর্থাৎ তারেক জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে, তাতে বোঝা যাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন জাল বুনেছিল, সেই স্বপ্নের জাল ছিঁড়ে গেল। ওদিকে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি নিয়ে যে জাল বুনেছিল, সে জাল অনেক আগেই মনে করেন ভারত ছিঁড়ে দিয়েছে। এখন সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে কি খেলতে চেয়েছিল, সেই সংযুক্ত আরব আমিরাত সেখান থেকে চলে গিয়েছে, এবং সংযুক্ত আরব আমিরাত তারা এখন চরম বিপদে ফেলেছে, এমন ঘোলা জলের মধ্যে ফেলে দিয়েছে, ভারতের তোর বাপ ডাকা লাগবো, তোর বাপ না ডাকা পর্যন্ত তোর ছাড়বো না। এর পাশাপাশি আপনার পাকিস্তানের অভ্যন্তরীণ যে কন্দল, একের পর এক বিদ্রোহ যে ছড়িয়ে পড়েছে, তা থেকে এটি স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে পাকিস্তান একেবারে পুরোপুরি ধ্বংস এবং খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এখন খেলা যে চলছে, আর কতক্ষণ যে চলবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।